দেখো আজকে ভ্যালেন্স বন্ড থিওরির আরও কিছু উদাহরণ তোমাদের পড়াবো। প্রথমে যে আজকে এক্সাম্পলটা এসছি সেটা হলো ZnCl4 2-। এটা কমপ্লেক্স আয়ন, এর গঠন কেমন হবে, কেন্দ্রীয় জিঙ্কের সংকরায়ন কী হবে, সেসব বিষয়ে জানবো। দেখো জিঙ্কে জারণ স্তরটা প্রথমে বের করতে হবে। জিঙ্কের জারণ স্তর ধরলাম এক্স, একটা সিএলে জারণ স্তর -1 করে হলে 4টা সিএলে -4 হয়, ইকুয়াল টু মাথায় যে চার্জটা আছে সেটা -2, x1 +2 হলো, অর্থাৎ এখানে জিঙ্ক +2 জারণ স্তরে আছে। এবার যে জায়গাটা জিঙ্ক 30 যেটা আছে তার পরমাণু ক্রমাঙ্ক 30, তার ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d10 4s2 4p0। যখন Zn+2 হবে তখন বিন্যাস কেমন হবে? আর্গন 3d10 4s2টা 4s0 যাবে, 4p0 হয়ে যাবে, অর্থাৎ +2 অবস্থায় এসের দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দিল। এবার আমরা দেখতে পাবো যে 3d এর 5টা কক্ষকের মধ্যে 10টি ইলেকট্রন, অর্থাৎ প্রতিটা কক্ষকে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় আছে। এস ঘরটা ফাঁকা আর পি এর 3টে ঘর ফাঁকা, অর্থাৎ এই এক্স একটা পি 3টে ঘর মিলিয়ে sp3 সংকরায়ন তৈরি করবে। Zn+2 আয়নে যখন সংকরিত অবস্থা হবে তখন এস কক্ষকটা আর পি 3টে কক্ষক মিলিত হয়ে 4টা সমতুল্য sp3 সংকর কক্ষক তৈরি করবে। এই কক্ষগুলোতে ওই ফাঁকা আছে, অর্থাৎ ইলেকট্রনরা পূর্ণ নেই, ভ্যাকেন্ট আছে। এরপরে কী হবে? যখন ZnCl4 2- আয়ন আসবে, Cl- লিগ্যান্ডগুলো মনোডেন্টাল লিগ্যান্ড, মানে একটা Cl- এক জোড়া করে ইলেকট্রন দান করে। তাহলে 4টা Cl 4 জোড়া ইলেকট্রন দান করে ডটে দেখিয়েছি 4টা sp3 শূন্য কক্ষককে পূর্তি করে দেবে, ZnCl4 2- আয়ন তৈরি করবে। Cl- আয়ন মনোডেন্টাল লিগ্যান্ড, একটা Cl- এক জোড়া ইলেকট্রন দান করে, 4টা Cl- 4 জোড়া দান করবে। নিয়ে কি দাঁড়িয়ে গেল? কেন্দ্রীয় জিঙ্কের সংকরণ কী হলো? এই কমপ্লেক্সের ক্ষেত্রে, এই আয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় জিঙ্কের সংকরণ হলো sp3। sp3 সংকরণ হলে তোমরা জানো গঠন হয় চতুস্থলকের ন্যায়, তাই হয়েছে। মিউ সমান √n × n+2, যেখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। দেখতে পেয়েছি কোনো কক্ষকই কিন্তু অযুগ্ম ইলেকট্রন নেই, সবগুলোই যুগ্ম ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই n এর মান 0 বলে মিউ সমান 0, আর মিউ 0 হলে উপাদানটি ডায়াম্যাগনেটিক হয়, অর্থাৎ ZnCl4 2- আয়নটি ডায়াম্যাগনেটিক হয়ে গেল। এবার হবে NiCN4 2-। আগে প্রথা অনুযায়ী নিকেলে জারণ স্তর বের করলাম এক্স, ধরছি একটা Cn-1 করে হলে 4টা Cn-4, ইকুয়াল টু মাথায় চার্জটা মানে -2, x1 +2 হলো, অর্থাৎ নিকেল এখানে +2 জারণ স্তরে আছে। নিকেলে বিন্যাস করলাম আর্গন 3d8 4s2 4p0 হবে, 4p0। এর পরবর্তী পর্যায়ে যখন Na+2 হবে তখন এস দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবেন, আর্গন 3d8 4s0 4p0, অর্থাৎ এস ঘর আর পি এর 3টে ঘর ফাঁকা অবস্থায় পড়ে আছে। Na+2 আয়নের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনে জোড়বদ্ধ হওয়ার ব্যাপারটা বোঝো। যখন Cn লিগ্যান্ড থাকে, তোমাদের স্ট্রং লিগ্যান্ড কতগুলো মনে রাখবে? Cn সায়ানাইড আয়ন স্ট্রং লিগ্যান্ড, কার্বন মনোক্সাইড স্ট্রং লিগ্যান্ড, জল স্ট্রং, কার্বন মনোক্সাইড স্ট্রং লিগ্যান্ড, অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড উপস্থিতিতে কী করলাম? Cn মানে Cn- মানে সায়ানাইড আয়ন, CO মানে কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া, এরা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলা হয়। এরা ইলেকট্রনগুলোকে অযুগ্ম অবস্থা থেকে যুগ্ম অবস্থায় পরিণত করে। Na+2 আয়নের ক্ষেত্রে দেখো দুটো ইলেকট্রন অযুগ্ম ছিল, এই দুটো ইলেকট্রনকে জোড়া করে দিল, মানে এই ইলেকট্রনটা এই ঘরে চলে এলো, মানে এই ঘরটা জোড়া হয়ে গেল, তখন ডি এর একটা ঘর ফাঁকা হয়ে গেল, এস এর একটা ঘর ফাঁকা, আর পি এর 3টে ঘর ফাঁকা আছে। স্ট্রং লিগ্যান্ড থাকলে এই ব্যাপারটা হয়। এবার যখন এই কমপ্লেক্স বা আয়ন তৈরি করবে তখন 4টা Cn-4 জোড়া ইলেকট্রন দান করবে। 4 জোড়া ইলেকট্রন 4টা কক্ষকে দান করার সময় কক্ষ কোন কোন কক্ষকে দান করবে? ডি এর একটা ঘর ফাঁকা আছে তাই দান করবেই, এস এর একটা, পি এর দুটোকে, মানে এখানে DsP2 4টা কক্ষ মিলিয়ে 4টা সমতুল্য সংকর কক্ষ তৈরি করেছে DsP2। সেই DsP2কে অর্থাৎ 4টা কক্ষকে 4 জোড়া ইলেকট্রন দান করলো Cn- পি এর শেষ ঘরটা ফাঁকা অবস্থায় পড়ে রইল, অর্থাৎ এখানে Ni এর হাইব্রিডেশন হলো DsP2 বা সংকরায়ন DsP2। স্ট্রাকচার হলো কি? স্কোয়ার প্ল্যানার। এখানে গঠন হয়ে গেলে কি? স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে বর্গ সমতলীয়। আর মিউ সমান √n × n+2, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, ডি এর ঘরেও নেই, বা DsP2 সংকক্ষ ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় নেই বলে এন এর মান 0। তার মানে মিউট হলো 0, মানে ডায়াম্যাগনেটিক, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হবে না। এইভাবে গঠন করতে হয়। এরপর হচ্ছে MnCl4 2-। এখানে আমরা আগের মতো এমএন এর জারণ স্তরটা বের করে নেবো এক্স, 4টা Cl-4, ইকুয়াল টু চার্জটা মাথায় আছে -2, x1 +2। mn এর 25-এ বিন্যাস করবো আর্গন 3d5 4s2 4p0, Mn+2 আর্গন 3d5 4s0 4p0। এখানে দেখো ডি এর 5টা ইলেকট্রন 5টা ঘরে রয়েছে, Cl- কিন্তু উইক লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, তারা ইলেকট্রনে জোটবদ্ধ করতে পারে না, তাই ডি এর 5টা ইলেকট্রন 5টা ঘরে অবস্থান করে আছে। এসে একটা ঘর ফাঁকা, পি এর 3টে ঘর ফাঁকা, তাই সংকরণটা হবে sp3। এবার 4টা Cl- 4 জোড়া ইলেকট্রন sp3 সংকর কক্ষকে দান করলো,
তার জন্য এম এর সংকলন হয়ে গেল sp3, গঠন হলো চতুস্তলকীয়। মিউ এখানে থাকবে কারণ 5টা ডি এর দেখো অযুগ্ম ইলেকট্রন আছে, তাই এন এর মানে এখানে 5 বসিয়ে মিউটা বের করলাম। মিউটা √35 বিএম, বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন, এটা হচ্ছে মিউ বা চৌম্বক ভ্রামকের ইউনিট। তার মানে চৌম্বক ভ্রামকটা আছে মানে এটা চৌম্বক ক্ষেত্রের আকৃষ্টটা হবে, মানে এটা হলো প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। নেক্সট আসছি CuCl4 2-, আগের মতোই প্রথা অনুযায়ী কপারে জানস্তর এক্স ধরলাম, 4টা Cl এ -4 = -2 করলাম, x সমান +2, অর্থাৎ কপার এই কমপ্লেক্সে Cu+2 আয়ন রূপে আছে। কপার 29 বিন্যাস আমরা করবো, আর্গন 3d10 4s1 4p0 জানো তোমরা। Cu+2 করলে s থেকে টেটন বাদ যাবে, d থেকে টেটন বাদ যাবে, 3d9 4s0 4p0 হলো। এবার Cl- কিন্তু উইক লিগ্যান্ড, তাই তো এটা মনে রাখবে। তার ডি এর 9 ইলেকট্রনকে আমি দিলাম 5টা ঘরে দিলাম, 4টা ঘরে জোড়ায় জোড়া, একটা ঘরে অযুগ্ম রয়েছে। আর এস আর পি এর 4টা ঘরকে মিলিয়ে স্বয়ংকর কক্ষক তৈরি করলাম। 4টা Cl- এই 4টা স্বয়ংকর কক্ষককে ইলেকট্রন দান করলো, মানে 4টা sp3 স্বয়ংকর কক্ষক হলো। গঠন হলো চতুস্থলকীয়। মিউর মান থাকবে কারণ একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাই মিউর মান হবে √n × n+2 এ, এন এর মানটা বসিয়ে দেবো, √3bm মানে প্যারাম্যাগনেটিক। আর তোমরা মাথায় রেখো এখানটাতে যে সংকলনের সময় কিন্তু ইলেকট্রনটা জোড়া জোড়ায় দান হয়, তুমি ভেবো না যে এই ঘরটাকে একটা দান করবে, ঠিক আছে। এই ঘরে একটি ইলেকট্রন যেমন একটাই থাকবে, এই ঘরে দান করার কোনো ব্যাপার নেই। এস আর পি এর 3টে ঘর মিলে sp3 স্বয়ংকর কক্ষক তৈরি করে ইলেকট্রন দানটা হবে, এই ব্যাপারটা মাথায় রেখে এগোতে হবে। হ্যাঁ, এরপর হবে NiNS3 4 2+, এখানে নিকেলের জারণ স্তরটা কত হবে, নিকেলটা এক্স, অ্যামোনিয়াটা প্রসুমল লিগ্যান্ড বলে এটা 0 হয়, 4টা অ্যামোনিয়া 0 = মাথায় চার্জটা x সমান +2 আছে, অর্থাৎ নিকেল +2 জারণ স্তরে বর্তমান। নিকেল 28 বিন্যাস করবো, আর্গন 3d8 4s2 4p0, Ni+2 করলে কী হবে, আর্গন 3d8 4s0 4p0। এখানে কী হবে 3d8 মানে ডি এর 8টা ইলেকট্রন কী হবে, 5টা ঘরকে সাজাবো, 8টা ইলেকট্রন 5টা করে সাজানোর সময় কী হবে, যেহেতু তোমাদের এখানে লিগ্যান্ডটা অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড, তাই একটু জোড়া জোড়াই দেবো, কিন্তু জোড়া 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 জোড়া। অ্যাকচুয়ালি কী হওয়া উচিত ছিল, জোড়া 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 1 1, ডি এর 5টা ঘরে 2টো ঘরে ডি, হ্যাঁ, একটা ইলেকট্রন থাকা উচিত ছিল। কিন্তু অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড বলে কী করলো, এই ঘরটাকে জোড়া করে দিয়ে ডি এর ইলেকট্রনকে জোড়বদ্ধ করে দিল। এরপরে কী হবে, তাহলে ডি এর একটা ঘর ফাঁকা আছে সেই ঘরটা, আর এসের একটা ঘর আর পি এর 3টে ঘরের মধ্যে 2টো ঘরকে নেবে। কেন নেবে না, আমার তো অ্যামোনিয়া 4টে লিগ্যান্ড আছে, 4টা অ্যামোনিয়া 4 জোর দান করবে, তার 4টা ঘরকে দিতে পারবে। তার ডি এর একটা ঘর, এসের একটা ঘর আর পি এর 2টো ঘরকে নেবে, পি এর একটা ঘর ফাঁকা পড়তে হবে, আর আঁকিয়ে নিগো বা লিখে নিগো। সংখ্যাটা হবে DsP2, গঠনটা হবে কি স্কোয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকৃতির। এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, মানে মিউ সমান 0 হয়ে যাবে, কারণ ওই রুলটা অ্যাপ্লাই করবো, মিউ সমান √n × n+2, এন মান 0, অযুগ্ম ইলেকট্রন নেই, তাই মিউ সমান 0, মানে ডাইম্যাগনেটিক হলো। মনে রাখবে অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ডটা ইলেকট্রন জোটবদ্ধ হয়েছে, ডি এর 5টা ঘরের মধ্যে ইলেকট্রনটা 4টা ঘরে জোড়া জোড়া অবস্থান করেছে, ডি এর একটা ঘর, এসে একটা ঘর আর পি এর 2টো ঘর মিলিয়ে সংকরায়ন তৈরি হয়েছে DsP2। সংকরণ তৈরি হওয়ার সময় লক্ষ্য রাখতে হবে লিগ্যান্ড কটা আছে সেই অনুযায়ী ঘর করতে হয়, কিন্তু অ্যামোনিয়া আছে 4টা ঘরে, 4টা ঘরকে দান করতে হবে, তাই DsP2 সংকরায়ন তৈরি হয়ে গেল এখানটাতে। 7 নম্বর আসবো CuNH3 4 কপারে জারণ স্তরটা প্রথমে বের করে নেবে, কপারটা +2 হয় দেখবে, কারণ কপারটা এক্স ধরলে অ্যামোনিয়াটা 0 হলে +2 হয়, কপারটা +2 হবে। কপার 29 বিন্যাস জানো তোমরা, Cu+2 এ বিন্যাস করে নেবে, আর্গন 3d9 4s0 4p0। Cu+2 আয়নে বিন্যাস করার পর এখানে সাবধানে এখানে বুঝবে, ডি এর 9টা ইলেকট্রন থাকলে যদি স্ট্রং লিগ্যান্ড থাকে, তাহলে নিয়ম হচ্ছে ডি এর শেষ ইলেকট্রনটা, শেষ ঘর থেকে ইলেকট্রনটা পি এর ঘরে চলে যায়, এটি মাথায় রেখো। পি এর ঘরে চলে গেল, তাহলে এটা কি, এটা ডি, হ্যাঁ, ডি এর 4টা ঘরে জোড়ায় জোড়ায়, ডি এর আর একটা ঘরে একটা ইলেকট্রন থাকা উচিত ছিল, কিন্তু 9-এর বিন্যাসের রুল হচ্ছে স্ট্রং লিগ্যান্ড থাকলে, এমনই যেমন স্ট্রং লিগ্যান্ড, তাহলে ডি এর শেষ ইলেকট্রনটা পি এর ঘরে চলে গেছে। তাহলে কোন কোন ঘর ফাঁকা, ডি এর একটা ঘর ফাঁকা, এস এর একটা ঘর ফাঁকা, আর পি এর 3টে ঘরের মধ্যে 2টো ঘর ফাঁকা আছে, আর পি এর শেষ ঘরটাতে একটা ইলেকট্রন Cu+2 আয়নের ক্ষেত্রে ডি কক্ষকে 5ম ঘর থেকে ইলেকট্রনটা এই ঘরে চলে এসেছে। তাহলে এই 4টা ঘরকে ইলেকট্রন দান করবে অ্যামোনিয়া, DsP2 সংকরায়ন হবে, অ্যামোনিয়া মনোডেন্টাল লিগ্যান্ড, একটা অ্যামোনিয়া একটা করে ইলেকট্রন জোর, মানে 2টো করে ইলেকট্রন দান করে, তো 4টা অ্যামোনিয়া 4টা জোর দান করবে, DsP2 সংকরায়ন হবে। মিউর মানটা এখানে এনের মানটা বসিয়ে দেবো, এনটা কত, এনটা এখানে অযুগ্ম ইলেকট্রন এই একটা ধরতে হবে, এই এক আছে বলে 1 বসিয়ে দেবে, √3bm হবে। গঠনটা সে আগের মতো সংকরায়ন DsP2 হলে স্কোয়ার প্ল্যানার হয়, তাই হবে। আর মিউর মান √3bm বোর ম্যাগনেটন, মিউর মান আছে মানে প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। এবার হবে CrNH3 3+, এই যে ঘটনাটা, ক্রোমিয়ামের জারণ স্তরটা বের করে নেবে, দেখো 3 আসবে, কারণ ক্রোমিয়ামটা এক্স, অ্যামোনিয়া প্রথম লিগ্যান্ড মানে 6টার জন্যই 0ই হবে, 6 × 0 = মাথায় চার্জ 3, তাহলে x সমান 3। ক্রোমিয়াম 24-এ বিন্যাস করলে হয় আর্গন 3d5 4s1, Cr+3 করলে এস থেকে একটা বাদ যাবে, আর ডি থেকে 2টো বাদ যাবে, এটা 3d3 হবে। এবার নিয়ম হচ্ছে যে ডি এ যদি 3টে অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন স্ট্রং লিগ্যান্ড থাকলে ইলেকট্রন জোটবদ্ধ হতে পারে না, তাই অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড থাকলেও ডি এর 3টে ইলেকট্রনকে জোটবদ্ধ করে নিয়ে 3টে ঘরে আমরা কী করেছি, একটা 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 করে দিয়েছি, ঠিক আছে। এখানে কী হবে, ডি এর 2টো ঘর ফাঁকা, এস এর একটা ঘর ফাঁকা, পি এর 3টে ঘর ফাঁকা।
এবার দেখো এখানে অ্যামোনিয়া 6টা আছে, এটা করে অক্টাহেড্রাল কমপ্লেক্স বলে। হ্যাঁ, আগেরগুলোতে সব রকম 4 ছিল, এগুলো উদাহরণ পড়লে। সেখানে গঠন হয় চতুস্তলকীয় বা সমতলিক বর্গাকৃতি হয়েছিল। যখন 6টা লিগেন্ড থাকবে তখন গঠন হলো অষ্টতলিকীয় হয়। তাহলে এখানে 6টা অ্যামোনিয়া 6 জোর দান করবে, মানে কোন কোন ঘরটাকে? ডি এর 2টো ঘরকে, এস এর 1টা ঘরকে, পি এর 3টে ঘরকে, D2sp3 হবে। এখানে এই 6টা ঘরকে ইলেকট্রন দান করার জন্য এটা হলো অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6। এটা বলা হয় অভ্যন্তরীণ ডি কক্ষ গঠিত জটিল যৌগ বলা হয়, কারণ এই যখন 3D ইউজ হয় সংক্রায়নে, D2sp3 হয় বা D2sp3 সংক্রায়ন হয়, তখন তাকে বলে অভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিল আয়ন বা জটিল যৌগ। ঠিক আছে, এটা মাথায় বলে রাখবে। মিউর মানটা দেখো 3টে অযুগ্ম ইলেকট্রন আছে ডি এর, তাই মিউর মানটা বসিয়ে দেবো, √15 বিএম হবে, মানে মিউর মান 80, মানে প্যারাম্যাগনেটিক হবে। এবার আসবো সিআর, CN হোল 6 4 মাইনাস, ক্রোমিয়ামের জান স্তর এক্স ধরলাম, 6টা CN -6 ইকুয়াল টু -4 মাথাটা, এক্স সমান +2, মানে ক্রোমিয়াম বিন্যাস যেমন করবে সিআর +2 করলে এস থেকে একটা বাদ যাবে, ডি থেকে একটা বাদ যাবে, 3D4 হবে। এখানেও তাই নিয়ম, কী হবে না, ডি এর 3টে ঘরে ইলেকট্রন কী হতে হবে? জোড়া 1 1 থাকবে। ঠিক আছে, এখানে 4টে ইলেকট্রন দেখো, ডি এর 4টে ইলেকট্রন আছে বলে 4টে ইলেকট্রন ক্ষেত্রে কী নিয়ম? একটা ঘর জোড়া হবে আর 2টো ঘর অযুগ্ম হতে হবে। কেন জোড়া হবে না? স্ট্রং লিগেন্ড আছে। স্ট্রং লিগেন্ড তাহলে কি বলেছিলাম, যদি ডি এর 3টে ইলেকট্রন অযুগ্ম তাহলে জোর বাঁধে না, আর ডি এর 9টা তাহলে একটা ইলেকট্রন পি এর শেষ ঘরে চলে যায়, আর ডি এর 4টা তাহলে একটা ঘর জোর বাঁধে, 2টো ঘর অযুগ্ম থাকে, এটা মাথায় রাখবে। তাহলে কি সংকরণ হবে? ডি এর 2টো ঘর, এস এর 1টা ঘর আর পি এর 3টে ঘর মিলে আগের মতোই D2sp3 সংকরণ হবে। এখানে 6টা CN- 6 ইলেকট্রন দান করবে, D2sp3 সংকর কক্ষগুলোকে পূর্তি করবে, নিয়ে কমপ্লেক্স আয়নটা বা জটিল আয়নটা তৈরি হবে। আবার সে অক্টাহেড্রাল কমপ্লেক্স বা অষ্টতলকীয় জটিল আয়ন, অভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিল আয়ন, কারণ D2 হয়েছে, 3D ইউজ হয়েছে, আর মিউর মান পাবে, কারণ মিউর মান দেখো 2টো অযুগ্ম ইলেকট্রন আছে বলে এনের জায়গায় 2 বসিয়ে মিউর মান বের করে নেবো। এবার হবে FeCN হোল 6 3 মাইনাস, এখানে এফিটা বের করবে, এফিটা কত? 26, আর্গন 3D6 4s2 4p0। তাহলে এফি এখানে কত? এফিটা এক্স ধরলে 6টা CN -6 হলে -3 হয়, এক্স সমান +3, মানে এফিটা +3 বের করে নেবো। এস থেকে 2টো বাদ যাবে, ডি থেকে একটা বাদ যাবে, 3D5 হবে। এবার 3D5 বলে CN স্ট্রং লিগেন্ড বলে কী হবে? একটা জোট বাঁধাবে, 2টো ঘরে জোট বাঁধাবে, একটা ঘরে একটা থাকবে, তাহলে ডি এর 2টো ঘর ফাঁকা, এস এর 1টা ঘর ফাঁকা, পি এর 3টে ঘর ফাঁকা বলে আবার সেই D2sp3 সংকরণ হবে, আবার অষ্টতলকীয় জটিল যৌগ হবে বা জটিল আয়ন হবে, আবার অভ্যন্তরীণ কক্ষ গঠিত জটিল আয়ন হবে। মিউর মানটা কী করবো? একটা অযুগ্ম যেমন এনে জায়গায় 1 বসিয়ে √3 বিএম হবে, মানে প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। এবার হবো CONH3 হোল 6 3+, কোবাল্টটা এক্স ধরবো, অ্যামোনিয়া 0 ইকুয়াল টু 3 হলে এক্স সমান +3 হবে। কোবাল্ট 27 বিন্যাস করবো, আর্গন 3D7 4s2 4p0, CO +3 হলে কী হবে? আর্গন 3D6 হবে, 4s0 4p0, কারণ এস থেকে 2টো বাদ যাবে, ডি থেকে একটা বাদ যাবে। আবার কী হবে? আবার অ্যামোনিয়া স্ট্রং লিগেন্ড বলে একটু জোর বাঁধাবে, তাহলে ডি এর 3টে ঘরে জোড়া হয়ে গেল স্ট্রং লিগেন্ড, তাহলে D2 মানে ডি এর 2টো ঘর ফাঁকা, এস এর 1টা ঘরে, পি এর 3টে ঘরকে নিয়ে এক জোট করে দিলাম, এটা হলো D2sp3 সংকরায়ন। 6টা অ্যামোনিয়া 6 জোর দান করবে, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই প্যারাম্যাগনেটিক হবে। আর D2sp3 মানে সব রকম করে 6 মানে অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে, আর মিউর মান নেই মানে এটা কি আবার সে ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। এবার আসবো যে জায়গাটা, সেটা হচ্ছে COCN হোল 6 3 একই রকম পারবে, তোমরা নিজেরা চেষ্টা করবে। কোবাল্টটা এক্স ধরে নিয়ে 6টা CN -6 ইকুয়াল টু মাথাটা করলে এক্স সমান +3 হবে। কোবাল্ট +3 বিন্যাস করবে, 27 বিন্যাস করবে, +3 করবে, এস থেকে বাদ যাবে, হ্যাঁ, আর ডি থেকে একটা বাদ যাবে। তারপর CN স্ট্রং লিগ্যান্ড, ইলেকট্রনের 3টে ঘরে জোট বাঁধাবে, জোট বাঁধিয়ে তোমরা নিজেরা করতে হবে, দেখবে D2sp3 সংকরণ হবে। হ্যাঁ, FeCN হোল 6 4 এখানে এফিটা এক্স, 6টা CN -6 ইকুয়াল টু -4 করলে এক্স সমান +2 হবে। এফি 26 বিন্যাস করে নিয়েছে, এফি +2 মানে আর্গন 3D6 4s0 4p0। এখন CN স্ট্রং লিগ্যান্ড বলে 3D 3টে ঘরকে জোড়া করে দেবে, আবার আগের মতো ডি এর 2টো ঘর, এস এর 1টা ঘর, পি এর 3টে ঘর ফাঁকা বলে D2sp3 সংকরণ হবে। 6টা CN 6 জোড়া দান করবে, সংকরণ হবে D2sp3 অক্টাহেড্রাল কমপ্লেক্স বা অষ্টতলকীয় আয়ন, মিউ সমান 0 হবে। COF6 3 কোবাল্টের জান স্তর এক্স ধরলাম, 6টা F এর -6 ইকুয়াল টু -3, এক্স সমান +3 করে নেবে। কোবাল্ট 27 বিন্যাস করলে CO +3 করলে এস থেকে 2টো বাদ যাবে, ডি থেকে একটা বাদ যাবে, 3D6 হবে। 3D6 হওয়ার পর কিন্তু এখানে এফটা কিন্তু F- এই লিগ্যান্ডটা কিন্তু উইক লিগ্যান্ড, ইলেকট্রনে জোট বাঁধাতে পারবে না, তাই ডি এর 5টা ঘরে কী করে সাজাবো? 1 1 1 1 1, তারপরে ঘরে একটা প্রথম ঘরটা জোড়া দেবো, এখানে জোট বাঁধবে না কিন্তু উইক লিগ্যান্ড আছে F-। তাহলে এখানে কী হবে? যেহেতু 6টা M- আছে, 6টা ইলেকট্রন জোর দান করবে, তাহলে সেখানে কী হবে? S4 এসে একটা ঘর, 4p এর 3টে ঘর, আর 4D যেটা আছে তার 5টা ঘর আছে ঠিকই, কিন্তু এখানে 2টো ঘরকে ইউজ করবে, sp3d2 সংকরণ হবে। এখানেও sp3d2 মানে দেখো এখানে 6 সবঙ্গ, মানে এখানে অষ্টতলকীয় জটিল আয়ন তৈরি হবে। 6টা M- 6 জোড়া ইলেকট্রন দান করে sp3d2 কক্ষটাকে পূর্ণ করবে, কমপ্লেক্স আয়নটা তৈরি করবে। অক্টাইডাল হলো এটা কিন্তু বহিস্থ কক্ষ গঠিত অষ্টতলীয় জটিল যৌগ বলতে হবে,
কারণ বহিস্থ কক্ষ গঠিত কেন না 4D ইউজ করে DsP3 D2 সংকরণ করেছে বলে এটাকে বলা হয় বহিস্থ কক্ষ গঠিত জটিল আয়ন বা জটিল যৌগ। মিউর মানটা কত হবে, 4টা অযৌগ ইলেকট্রন চলে এনের জায়গায় 4 বসিয়ে দিয়ে বিএমটা বের করে নেবে, মিউ মান থাকবে মানে প্যারাম্যাগনেটিক হবে। এবার FeH2 হোল 6 2 প্লাস Fe 26 করলে Fe প্লাস 2 মানে এস থেকে দুটো বাদ গেলো 3D 6 হলো। এখানে কিন্তু জল উইক লিখে ইলেকট্রন জোট বাঁধাতে পারবে না, তাই 6টা ইলেকট্রনকে কীভাবে দেবো, প্রথম ঘরে জোড়া, তারপর 1 1 1 1। এবার কী হবে, এসের একটা ঘর ফাঁকা, পি এর 3টে ঘর, 4D ইউজ করেছি, 4D এর 5টা ঘরের মধ্যে 2টো ঘরকে নিয়ে sp3d2 সংকরণ হবে। এখন 6টা জল মনোডেন্টের লিখেন, 6টা ইলেকট্রন জোর দান করবে, sp3d2 সংকরণ হয়ে যাবে। মিউর মান থাকবে কারণ 4টা অযৌগ ইলেকট্রন আছে বলে এনে জায়গায় 4 বসিয়ে মিউ বের করবো মানে প্যারাম্যাগনেটিক হবে। এভাবে তোমাদের আজকে ক্লাস শেষ হলো, আবার আগামী দিন ক্লাস নেবো, রেডি থাকবে তোমরা।